Seleccionado campeón del mundo, César Luis Menotti. মেধাবীরা হয়তো এমনই হয়, খানিকটা পাগলাটে, একরোখা, বেশ জেদি। সবসময় সেটাই করেছেন যেটা সায় দিয়েছে তার মন। বলছি আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তির কথা। তার হাত ধরেই আর্জেন্টিনা হয়েছে অনেক প্রথমের সাক্ষী। 17 বছরের দিয়াগো মারাদোনাকে বাদ দিয়ে 78-এ প্রথম বিশ্বকাপ জয়ের পর সেই দিয়াগোকে সাথে নিয়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শিরোপা স্বাদও আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন এই কোচ। তবে 1982 বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের মধ্যে দিয়ে জাতীয় দলের কোচিং অধ্যায়েরও সমাপ্তি টানেন মেনোত্তি। লিওনেল মেসির জন্মসহ রোজারিওতে 1938-এ জন্মেছিলেন এই কিংবদন্তি। আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে 1960 সালে ফুটবলের ক্যারিয়ার শুরু করে বোকা জুনিয়র্স, ব্রাজিলের ক্লাব সান্তোসে পেলের সতীর্থ হয়েছেন তিনি। খেলা ছাড়ার পর 37 বছরের কোচিং ক্যারিয়ারে 11টি ক্লাব সহ ছিলেন আর্জেন্টিনা ও মেক্সিকো জাতীয় দলের কোচও। শুরুতেই বলেছিলাম মেনোত্তি ছিলেন খানিকটা পাগলাটে। বিভিন্ন সময় নিজের খেলার ধরনের সঙ্গে রাজনীতির মিল খুঁজে পেতেন তিনি। এ নিয়ে অনেক কোচের সঙ্গে তার দীর্ঘ বিবাদও ছিল। তার ছিপছিপে লম্বা শারীরিক গঠনের জন্য এল ফ্ল্যাকো তকমা পেয়েছিলেন মেনোত্তি পুরো দুনিয়া জুড়ে। কোচিং ক্যারিয়ারে মেনোত্তি আলোচিত ছিলেন তার লম্বা চুল আর চেইন স্মোকিং এর স্বভাবের জন্য। কখনো যাননি কোনো নরসুন্দরের কাঁচির নিচে, নিজের চুল ছাড়তেন নিজেই। 16 বছর বয়সে বাবাকে হারান ক্যান্সারে। সেখান থেকে কিনা বয়সের সাথে সাথে ধূমপানটা ছিল তার নিত্যদিনের সঙ্গী। পুরো বিশ্বে যে কজন স্মোকিং ম্যানেজারের খেতাব পেয়েছেন তার মাঝে সবার ওপরেই আছেন সিজার লুইস মেনোত্তি। 2011 সালে ফুসফুসে অস্ত্রোপচারের পর ধূমপানটা ছাড়লেও শরীরটা আর সায় দেয়নি। 85 বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গেল জন্মদিনেও দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছিল শুভেচ্ছায় কিংবদন্তিকে। তবে এবার আর সেই সুযোগটা দিলেন না এল ফ্ল্যাকো। ওপারে ভালো থাকবেন কিংবদন্তি। তামিমুর রহমান, নিউজ 24।